বন্ধুরা, ওটসের সঙ্গে বহুবিধ পুষ্টিগুণ সম্পন্ন আয়রন সমৃদ্ধ একটি সবজি পালং শাক দিয়ে তোমাদের সঙ্গে দুর্দান্ত স্বাদের সম্পূর্ণ নতুন ধরনের একদম নিরামিষ একটি ওয়েট লস ডায়েট রেসিপি বানিয়ে দেখাচ্ছি, যেটা প্রেশার, সুগার এবং ওজন নিয়ন্ত্রণে রাখতে ভীষণ হেল্প করে আর বানানোও খুব সহজ। এর জন্য আমি 300 ml মতো জল 1 চামচ লবণ দিয়ে গরম করে নিয়েছি। জলটা ভালো করে গরম হয়ে গেলে ফ্লেমটা অফ করে এর মধ্যে 1 মুঠো পালং শাকের পাতা দিলাম এবং এটাকে ঢাকা বন্ধ করে কিছুক্ষণ এক সাইডে রেখে দিলাম। এদিকে একটা শুকনো কড়াইয়ের মধ্যে 1 বাটি ওটস নিয়েছি আর ওটসটা একটু ড্রাই রোস্ট করে নিচ্ছি। জাস্ট হালকা করে একটু ভাজা হলে এর মধ্যে অ্যাড করে দিচ্ছি যে পরিমাণ ওটস নিয়েছি তার অর্ধেক পরিমাণ ছাতু। এখানে তোমরা চাইলে ছাতুর পরিবর্তে বেসন ব্যবহার করতে পারো, তবে ছাতুর ফুড ভ্যালু অনেকটাই বেশি। একটু ভালো করে একই সাথে ড্রাই রোস্ট করে নেওয়ার পর যখন দেখবে হালকা একটা মিষ্টি গন্ধ বেরোচ্ছে, সেই পর্যায়ে ফ্লেমটা অফ করে দিয়ে আর একটু গরম কড়াইতেই নাড়াচাড়া করে নিলাম। আর তারপর এটাকে আমি একটা বড় বাটির মধ্যে ঢেলে নিচ্ছি। বন্ধুরা, দেখছো সিম্পল কুইজিন বাংলা, আমি আলেয়া। আমাদের চ্যানেল সিম্পল কুইজিন বাংলায় তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। আমি এরকমই হেলদি এবং হেল্পফুল রেসিপি শেয়ার করে থাকি, যেগুলো যারা ওয়েট লস ডায়েট করছো তাদের জন্য ভীষণ হেল্পফুল। তাছাড়াও প্রত্যেকটা মানুষের জন্য আমার রেসিপিগুলো ভীষণ হেলদি হচ্ছে, বাচ্চা থেকে বড় সকলের জন্য। তো এদিকে দেখো, পালং শাকগুলো মিনিট 5-7 গরম জলে রাখার ফলে বেশ সুন্দর করে ব্লাঞ্চিং হয়ে গেছে, তবে জলটা বেশ ভালোই গরম রয়েছে। সেজন্য আমি একটা চামচ দিয়ে তুলে একটা ছাঁকনির মধ্যে রেখে দিলাম, তাতে করে জলটা ঝরে যাবে এবং শাকগুলো ঠান্ডা হয়ে যাবে। তারপরে আমি এদিকে একটা মিক্সার গ্রাইন্ডার জার নিয়েছি আর তার মধ্যে নিয়ে নিলাম 1 টেবিল চামচ পরিমাণ ভাজা বাদাম, তার সাথে 1 টেবিল চামচ খোসা ছাড়ানো ভাজা ছোলা। এই দুটোকে আমি হালকাভাবে একটু গ্রাইন্ড করলাম। দেখো দানা দানা রয়েছে, একটু গোটা গোটাও রয়েছে। আমি একটা বাটির মধ্যে ঢেলে এক সাইডে রেখে দিলাম। তারপরে ওই জারের মধ্যেই নিয়ে নিলাম আগের থেকে ব্লাঞ্চ করে জল ঝরিয়ে রাখা পালং শাকের পাতাগুলো, আর তার সাথে আমি দিয়ে দিচ্ছি বড় 1 চামচ টক দই। এখানে 1 টেবিল চামচের থেকে একটু বেশি পরিমাণে রয়েছে। সাথে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী কুচানো কাঁচা লঙ্কা, স্বাদ অনুযায়ী লবণ এবং বেশ খানিকটা ফ্রেশ কুচানো ধনেপাতা, প্রায় 1 মুঠোর মতো রয়েছে। এখানে নুন এবং ঝাল অবশ্যই নিজের টেস্ট অনুযায়ী তোমরা ব্যবহার করবে। দিয়ে সমস্ত কিছু একসাথে মিহিভাবে ব্লেন্ড করে নিয়েছি। দেখো কালারটা কিন্তু একদম অটুট রয়েছে পালং শাকের, মানে শাকটা আমাদের সিদ্ধ হয়েছে অথচ এর ফুড ভ্যালু পুরো মাত্রায় বজায় রয়েছে। এরকমভাবে তোমরা ব্লাঞ্চ করে তৈরি করে নেবে, দেখবে কালারটা কিন্তু ভীষণ সুন্দর হবে। এর সাথে আমি দিয়ে দিলাম ভাজা মশলার গুঁড়ো, সাথে আমি দিয়ে দিচ্ছি ভাজা জিরের গুঁড়ো। এখানে তোমরা চাইলে কাঁচা জিরের গুঁড়োও ব্যবহার করতে পারো। আর আমি এখানে বেশ খানিকটা চাট মশলার গুঁড়ো ব্যবহার করছি 1/4 চামচের মতো। তোমরা অবশ্যই নিজের টেস্ট অনুযায়ী মশলাটা অ্যাড করবে। আর এখানে 1/2 চা চামচ আদা বাটা ব্যবহার করলাম, যেহেতু আমি সম্পূর্ণ নিরামিষভাবে বানাচ্ছি। তবে এখানে তোমরা চাইলে আদা রসুন একসাথে করে বেটেও ব্যবহার করতে পারো। 1/4 চা চামচের মতো মৌরি ব্যবহার করলাম। ওয়েট লস ডায়েটের ক্ষেত্রে কিন্তু মৌরি, জিরে এগুলো কিন্তু ভীষণ হেল্প করে ওজন কমাতে, সেজন্য তোমরা খাবার দাবারের মধ্যে এগুলো অবশ্যই ইনক্লুড করবে। আর তা না পারলে অবশ্যই ভেজানো জলটা খেতে হবে। দিয়ে সমস্ত কিছু একসাথে খুব ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি। চামচ দিয়ে একটু মিশিয়ে নেওয়ার পর হাত দিয়ে মথে নিচ্ছি। ঠিক যেমনভাবে রুটি তৈরির জন্য আমরা ডো তৈরি করি, ঠিক সেরকমভাবেই খুব সুন্দর করে মথে নিতে হবে। আর ওটসটা আমরা এখানে কোনো পাউডার বানাইনি বা গুঁড়ো করিনি বা আগের থেকে ভিজিয়েও রাখিনি। এটা যেহেতু আমি কুইক ওটস ব্যবহার করেছি, তাই সাথেই সুন্দরভাবে তৈরি হয়ে যাচ্ছে। আর যখন দেখবে রুটির মতো ডো তৈরি হয়ে গেছে, সেই পর্যায়ে আগের থেকে ভেজে গুঁড়িয়ে রাখা ছোলা এবং বাদামের মিশ্রণটা অ্যাড করে দিলাম। আর এগুলো একটু গোটা গোটা থাকলে মুখে পড়লে খেতে ভীষণই ভালো লাগে, সেজন্য আমি একদম মিহিভাবে গুঁড়ো করিনি। তবে দাঁতের সমস্যা থাকলে বা খেতে অসুবিধা লাগলে সেক্ষেত্রে অবশ্যই তোমরা ভালো করে পাউডারটা বানিয়ে নেবে ছোলা এবং বাদামের। আর যদি কোনো কিছুতে কোনো রকম অসুবিধা বা অ্যালার্জিক সমস্যা থাকে, সেক্ষেত্রে কোনো একটা কিছু বাদ দিতেও পারো, সেক্ষেত্রে তেমন কিছু অসুবিধা হবে না। সমস্ত কিছু একসাথে মেখে দেখো বেশ টাইট একটা ডো হয়ে গেছে। এই ডো থেকে আমি একটু লম্বা করে নিয়ে ছোট ছোট কয়েকটা লেচি কেটে নিচ্ছি। বন্ধুরা, ওটস যে ওজন কমাতে সাহায্য করে সেটা আমরা সকলে জানি, এটা একদম প্রমাণিত। পাশাপাশি এটা কিন্তু কোলেস্টেরল এবং রক্তে সুগারের মাত্রা নিয়ন্ত্রণে রাখতেও সক্ষম। আর আমরা এই রেসিপিতে ব্যবহার করেছি পালং শাক। পালং শাকের মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে ম্যাগনেসিয়াম, যা আমাদের রক্তচাপ কমাতে বা রক্তচাপ নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে। উচ্চ রক্তচাপের সমস্যা থাকলে সেক্ষেত্রে অবশ্যই পালং শাক খাওয়াটা খুবই জরুরি। আর এর মধ্যে রয়েছে বেশ কিছু ভিটামিন, যেমন ভিটামিন এ, ভিটামিন সি এবং ভিটামিন K1 রয়েছে। এছাড়াও প্রচুর পরিমাণে যেটা রয়েছে সেটা হচ্ছে আয়রন। মানে বুঝতেই পারছো, অত্যাবশ্যকীয় পুষ্টিগুণ সম্পন্ন একটা সবজি হলো পালং শাক। আর এই পালং শাক কিন্তু রান্না করতে গিয়ে ফুড ভ্যালু যদি আমরা নষ্ট করে ফেলি, তাহলে কিন্তু
হয়েই গেল। সেজন্য এমনভাবে রান্না করতে হবে যেন এর পুষ্টিগুণ বা ফুড ভ্যালু পুরো মাত্রায় বজায় থাকে। তো দেখো ওই লেচিগুলোকে আমি হাত দিয়ে সুন্দর করে চ্যাপ্টা করে নিয়েছি আর এরকম টিক্কির মতো আকারে গড়ে নিয়েছি। এগুলোকে এখন এক সাইডে রেখে দিলাম। তারপর এদিকে একটা তাওয়া গরম করে নিয়েছি আর এই তাওয়াতে খুব সুন্দর করে একটা ছোট্ট বাটারের কিউব নিয়ে স্প্রেড করে নিচ্ছি। পুরো বাটারটা কিন্তু আমাদের লাগছে না, এখানে জাস্ট তাওয়াটাকে আমি বাটার দিয়ে গ্রিজ করে নিচ্ছি। একই কাজ তোমরা ঘি দিয়েও করে নিতে পারো, জাস্ট ঘি ব্রাশ করে নিলেই হবে। খুব সামান্য পরিমাণ কিন্তু ফ্যাট এখানে থাকছে। আমি এখানে সাদা তিল উপর থেকে ছড়িয়ে দিলাম। তিল কিন্তু ওয়েট লসের ক্ষেত্রে ভীষণ হেল্প করে, তাছাড়াও কোলেস্টেরল নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে। সেজন্য তোমরা নিত্যদিনের ডায়েটে অবশ্যই তিলটা রাখার চেষ্টা করবে। এদিকে আমি যে টিক্কিগুলো গড়ে নিয়েছিলাম সেগুলোকে এরকম করে জাস্ট উপর থেকে দিয়ে নিলাম। খুব সামান্য পরিমাণ বাটার দিয়ে কিন্তু আমাদের আজকের এই রেসিপিটি তৈরি হয়ে যাচ্ছে। এই টিক্কিগুলোর উপর থেকেও আমি অল্প অল্প করে সাদা তিল ছড়িয়ে দিচ্ছি। একইভাবে তোমরা কিন্তু কালো জিরেও ব্যবহার করতে পারো। কালো জিরেও কিন্তু একই রকমভাবে খুব হেল্প করে, আমাদের হার্টের স্বাস্থ্য ভালো রাখতেও সাহায্য করে। একটা চামচ দিয়ে এরকম করে চেপে চেপে দিলাম যাতে করে এগুলো ঝরে পড়ে না যায়। তারপরে আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। ফ্লেমটা রেখেছি একদম মিডিয়াম টু লো এর দিকে। সবজি সবসময়তেই তোমরা চেষ্টা করবে অল্প তাপমাত্রায় রান্না করতে এবং অল্প সময়ের মধ্যে রান্নাটা কমপ্লিট করতে। বেশি সময় ধরে রান্না করা বা ওভার কুক করা সবজির মধ্যে থেকে কিন্তু ফুড ভ্যালু অনেকটাই কমে যায়, বিশেষত ভিটামিন সি তো নষ্ট হয়েই যায়। ওই জন্য এমনভাবে রান্নাটা করতে হবে যেন সবজির মধ্যে থাকা খাদ্যগুণগুলো আমরা রান্নার পরেতেও অবশিষ্ট থাকে এবং আমাদের শরীর সেটা অ্যাবজর্ব করতে পারে। উল্টে নিলাম আর দেখো সুন্দর কিন্তু কালার ধরতেও শুরু করেছে। আর তারপরে কিন্তু আরও 30 সেকেন্ডের মতো আমি ঢাকনা বন্ধ করে এই সাইডটা কুক করে নিয়েছি। আর তারপরেই কিন্তু তৈরি হয়ে যাচ্ছে আমাদের ভীষণ স্বাস্থ্যকর ওয়েট লস এই টিক্কিগুলো। এই টিক্কিগুলো তোমরা চাইলে লাঞ্চ বক্সে যেমন নিতে পারো, ঠিক সেরকম ব্রেকফাস্ট কিংবা ডিনারের জন্য অ্যাপ্রোপ্রিয়েট হচ্ছে। এর সাথে তোমরা গ্রিন চাটনি অথবা টক দই ব্যবহার করতে পারো। তো দেখো ঢাকা বন্ধ করে দুটো সাইড আমি একই রকমভাবে কুক করে নিয়েছি। আর এখন কিন্তু কালারটা দেখেই বোঝা যাচ্ছে ভীষণ সুন্দর হয়েছে আর ভীষণ ক্রিস্পি হয় এগুলো। কিন্তু যেহেতু আমরা এখানে ওটস ব্যবহার করেছি, ওটস কিন্তু একটু যদি ফ্রাই করা হয় বা এরকম মুখরোচকভাবে বানিয়ে নেওয়া যায় ভীষণ মুচমুচে হয়, খেতে ভীষণই টেস্টি লাগে। তোমরা যারা স্ন্যাক্স খেতে পছন্দ করো তারা কিন্তু এই রেসিপিটা অবশ্যই ট্রাই করবে, কারণ কিন্তু ইভিনিং স্ন্যাক্সের জন্য এটা একদম পারফেক্ট হচ্ছে। যারা ওয়েট লস ডায়েট করছো বা ডায়েটের মধ্যে রয়েছো তাদের জন্য এটা কিন্তু ভীষণ হেলদি একটা স্ন্যাক্স আইটেমের মধ্যে এটা তোমরা রাখতেই পারো। তো বন্ধুরা, তৈরি হয়ে গেল আমাদের আজকের এই হেলদি টেস্টি সম্পূর্ণ নিরামিষ অথচ ভীষণ মুখরোচক গ্রিন টিক্কিগুলো। এগুলো তোমরা অবশ্যই তোমাদের যে কোনো একটা নিরামিষের দিনে বানিয়ে দেখতে পারো, খেতে কিন্তু ভীষণ টেস্টি হয়। আর যারা ওয়েট লস ডায়েটের মধ্যে রয়েছো কিংবা সুগার, প্রেশার, কোলেস্টেরলের সমস্যার মধ্যে রয়েছে অথচ স্ন্যাক্স খেতে পছন্দ করো, তারা কিন্তু অতি অবশ্যই বিকেলে বা সন্ধ্যাবেলা চায়ের সঙ্গে বানিয়ে খেতে পারো। আমি এগুলো পরিবেশন করেছি টক দইয়ের সঙ্গে। টক দই দিয়ে খেতে কিন্তু দুর্দান্ত লাগে, তবে তোমরা চাইলে মেয়োনিজ কিংবা টমেটো কেচাপ দিয়েও খেয়ে দেখতে পারো। আশা করছি বাড়িতে অবশ্যই ট্রাই করবে এবং কেমন লেগেছে আমাকে ছোট্ট একটা কমেন্টের মাধ্যমে জানিও। তোমাদের মূল্যবান মতামতের অপেক্ষায় আমি রইলাম। আজকে যারা নতুন অডিয়েন্স রয়েছে কিংবা চ্যানেলটি এখনো পর্যন্ত যারা সাবস্ক্রাইব করনি, অতি অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো আমাদের চ্যানেল সিম্পল কুইজিন বাংলার। এরকম হেলদি এবং হেল্পফুল রেসিপির সন্ধান পেতে তোমার আত্মীয় পরিজনদের সঙ্গে অবশ্যই ভিডিওটি শেয়ার করতে ভুলো না। আজকের মতো তাহলে এখানেই বিদায় নিচ্ছি। সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো এবং বাড়ির সকলকে খুব ভালো রেখো। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের সকলকে জানাই আমার আন্তরিক ধন্যবাদ। ফিরে আসছি খুব তাড়াতাড়ি পরবর্তী নতুন কোনো সুন্দর এবং স্বাস্থ্যকর রেসিপি নিয়ে।